নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ডিমের কারির রেসিপি। এইভাবে কিন্তু ডিমের কারিটা বানালে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর বানানোও খুব সহজ। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে এতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর ডিমটাকে কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, তো সেটা আর দেখালাম না। তারপর ডিমটার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে কিন্তু আমি ভেজে নেব। হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে কিন্তু এটাকে সাইডে তুলে নেব। তারপর ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, হাফ চামচ মতন আদা রসুন বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতন, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন। দিয়ে এবার পেঁয়াজ আর আদা রসুন তেলের সাথে কিন্তু এটাকে খুব ভালো মতন করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুনটা দিয়ে আবারও খুব ভালো মতন এখানে মিশিয়ে নিলাম। এবার আমি আদাটা দিয়ে দিলাম। তো রসুনটা আমি আগে দিয়েছিলাম, তারপর আদাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ডিমটা দিয়ে কিন্তু এইভাবে একটুখানি মিশিয়ে নিলাম। নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি হাফ কাপ মতন জল এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম টমেটো, একটা টমেটোকে একটু মিহি করে টুকরো করে নিয়েছিলাম। টমেটোটা এর মধ্যে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ডিমের কারি রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।